কি ব্যাপার, কি হয়েছে? ভাই শাকিব খান কি করেছে? তুফান মুভিটা যখন কোরবানি ঈদে আসবে না, প্রতিটা সিনেমা হল ভাই স্টেডিয়াম হয়ে যাবে। যখন ওই বড় মেশিন গানটা নিয়ে আসছে ভাই, গুজবাম পুরো হাই কোয়ালিটি ভিএফএক্স দেখেই মনে হচ্ছে না এটা কোনো বাংলাদেশের ফিল্মের টিজার। তাই এখানকার লুক অ্যান্ড ফিল লাগছে ভাই। 2 hours later আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি এখন শাকিব খানের নতুন মুভির টিজার, তুফান মুভির টিজারের রিভিউ করব। টিজারটা যেদিন বেরিয়েছিল সেদিনই আমি এই টিজারটা দেখে ফেলেছি তার 3 মিনিটের মধ্যে। তখন তো কিছু বলিনি টিজারটা নিয়ে, এখন বিস্তারিত টিজারটা নিয়ে আলোচনা করব। তো টিজারে শাকিব খানকে যা দেখতে লাগছে পুরো অ্যানিমালের রণবীর কাপুরের মতো। যেভাবে শাকিব খান পিছনে দলবল নিয়ে হাঁটছে, মানে উপরে বন্দুকটা চালাচ্ছে, হাতে বন্দুক, মাঝখানেই টিজার একটা সিন আছে যে বড় একটা মেশিন গান নিয়ে আসে পুরো কেজিএফ রকিদের মতো। আপনারা কি ভাবছেন আমি রোস্ট করছি? না ভাই, যেরকম দেখতে লাগছে সেরকম আমি বলছি। अच्छा हमको सिखा रिया है। বাট টিজারটা নিয়ে আমি খুবই পজিটিভ। अभी मजा आएगा ना भिड़ो। সো মুভিটা খুব ভালো হবে, কারণ রায়হান রাফি ডিরেক্টর। আমার রায়হান রাফির প্রতি পুরো ভরসা আছে। সে তো কোনো মুভি রিমেক অবশ্যই করবে না, সেটা আপনারাও জানেন, আমিও জানি, ফ্যান্সরাও জানে। কিন্তু তাও কিছু চুটি অডিয়েন্স রয়েছে गजब बेइज्जती है। যারা এটাকে রিমেক বলছে, কপি বলছে, বা এটা কপি ইন্সপিরেশন। রায়হান রাফি যদি আপনার সব ইন্টারভিউ দেখে থাকেন, রায়হান রাফি ইন্টারভিউতে বলেছে আমি কেজিএফ, পুষ্পা, অ্যানিমালের মতো একটা মুভি বানানোর চেষ্টা করছি। এবং আপনারা যখন মুভিটি কিনে কম্পারিজন করছেন, তাহলে মুভিটি ভাই এখানেই সফল হয়ে গেছে। কারণ মুভিটিকে যখন কম্পেয়ার করছেন, সেই মুভিগুলো 100-200 কোটি বাজেটের মুভিগুলো বানিয়েছে, আর এটা হয়তো মানে 5 থেকে 10 কোটি বাজেটের মুভি। সেটা লুক অ্যান্ড ফিল যে ভাইব দিচ্ছে পুরো হাই কোয়ালিটি ইন্ডিয়ান মুভি টিজারের মতো। ফ্যান্স কম্পারিজন করছে, তার মানে ওই লেভেলে গিয়েছে রায়হান রাফি কিন্তু সাকসেস হয়েছে। इतनी खुशी मुझे आज तक। এবং আমার মুভিটি নিয়ে পুরো ভরসা আছে, এই মুভিটা বক্স অফিসে হিট হবে। বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশের ভাই এটা অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এবং চিন্তা হচ্ছে কলকাতার বক্স অফিস নেই, সেখানে মুভিটা হিট হতে পারে। কলকাতার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা দেখে না, এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তারা দেবজিতের সিনেমা বেশি দেখছে না, কমার্শিয়াল সিনেমার কথা বলছি। আশা করছি তুফান সিনেমাটা কলকাতা বক্স অফিসে চলবে। তো এখন আসি সব পারফরমেন্স নিয়ে। শাকিব খান আপনারা লক্ষ্য করছেন অবশ্যই, তার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি মানে অসম হয়েছে, অসম। মিমিকেও আমরা 1 সেকেন্ডের জন্য হয়তো দেখতে পাই শাকিব খানের পাশে বসা গাড়িতে, খুব দূর থেকে ভালো করে লক্ষ্য করা যায় না। যারা জুম করে দেখেছে তারা দেখতে পেয়েছেন। এবং পরে শাকিব খান সেই মুভি একটা পোস্টারও রিলিজ করেছে তারা একসাথে দাঁড়িয়ে। এটা সব মুভিতে করে। আপনার আগের বছর দেখেছিলেন সুরঙ্গ মুভির জন্য এরকম একটা রায়হান রাফি করেছিল, আফরান নিশো এবং তমাম ভিতরে একটা পোস্টার একসাথে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে মিমি কিন্তু সুন্দর লাগছে। মিমির ক্যারেক্টারটা কী হবে তা কিছু জানা নেই। শাকিব খানের একটা হয়তো পাস্ট থাকবে, ভায়োলেন্ট পাস্ট, সেজন্য শাকিব খান তো বড় গ্যাংস্টার হয়েছে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। যে বেশি মানে শাকিব খানের ভাই কথা শুনি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আরে कहना क्या चाहते हो। লাস্টে মাত্র 10 সেকেন্ডের জন্য ভাই বস চঞ্চল চৌধুরী আসে এবং সে এসে একটা লাইন শুধু ডায়লগ বলে। ডায়লগটা হচ্ছে তুফান খুব ভয় পাইছে রে। শাট আপ! মানে ভাই ওই একটা লাইনই ভাই পুরো টিজারটাকে সে একাই খেয়ে দিয়েছে। মানে তাকে নিয়ে আলোচনা করছে মানুষ এবং কিছু চুতি। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। চুতি আবার বলছে চঞ্চল চৌধুরীর লুক নাকি বেশি ভালো হয়নি, তাকে দেখে সিম্পল লাগছে, তাকে নাকি ভিলেন মনে হচ্ছে না। মানে অডিয়েন্স হিপোক্রেট কথাটা এখন আপনার মাথায় সেদিকে ওই ঢুকে রয়েছে যে ভিলেন মানে সঞ্জয় দত্তের মতো কেজিএফ টুতে যেরকম ছিল ওরকম হবে। ওই রিয়েল লাইফ ভিলেন কিন্তু এরকমই হয়, সাদা সে দেখে বোঝা যায় না সে খারাপ লোক, কিন্তু রিয়েলে কিন্তু সে খারাপ। এখানে সেরকম একটা ক্যারেক্টার প্লে করতে পারে, অথবা এরকম হতে পারে তাই কেন যেহেতু এখানে গ্যাংস্টার চঞ্চল চৌধুরী হয়তো শাকিব খানকে ধরার জন্য চেষ্টা করছে। চঞ্চল চৌধুরী যেভাবে ডায়লগটা দিয়েছে যে তুফান খুব ভয় পাইছি রে, मजा नहीं आ रहा है। মানে সে কিন্তু হেসে বলছে কথাটা, মানে সে কিন্তু ব্যঙ্গ করে বলছে তুফানকে তো সে আসলে ভয় পায়নি। মানে চঞ্চল চৌধুরী ভাই উচ্চ লেভেলের অভিনেতা, শাকিব খানকে টক্কর দেবে। শাকিব খান খুব ভালো অভিনেতা। এবং লাস্টে আমি শাকিব খান কেন ভালো অভিনেতা বলছি, চঞ্চল চৌধুরীর ওই ডায়লগের পরেই শাকিব খানের সিনটা আসে। সে বাথটবে বসে হাতে সিগারেট, পাশে আগুন জ্বলছে এবং সে করে চিৎকার দিচ্ছে ভাই। ওইখানে শাকিব খান তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দিয়ে দিয়েছে। শাকিব খান
তুফান হয়ে যেভাবে আমরা পুরো টিজারটা 1 মিনিট দেখছি, সবাইকে ডমিনেট করছে। তো চৌধুরী মাত্র 10 সেকেন্ড শাকিব খানের ক্যারেক্টারকে ডমিনেট করে দিয়েছে। শাকিব খানকে সে নাস্তানাবুক করে দিয়েছে। শাকিব খান তার জন্য চেঁচাচ্ছে, চারপাশে আগুন জ্বলছে, হয়তো কোনো শাকিব খানের সাথে দুর্ঘটনা ঘটবে, তাই সে রাগের মাথায় ওরকম করছে। মুভিটি যখন কোরবানিতে আসবে না ভাই, বাংলাদেশে বিগত বছরের সব বক্স অফিস রেকর্ড ভাই ভাঙিয়ে দেবে, এত আমি লিখে দিতে পারি। শাকিব খানকে নিয়ে দেখেছি বাংলাদেশের মেজরিটি অডিয়েন্সের পারসেপশন এরকম, শাকিব খানের ফ্যান তো টোকাই, সে ভালো মুভি করে না। कौन है ये लोग कहाँ से आते हैं এর শাকিব খান হয়তো খারাপ মুভি করেছে একসময়, কিন্তু তাই সেই ভিড়ে ভালো মুভিগুলো হারিয়ে গিয়েছে। তো এই টিজারটা দেখুন তারা কি বলে। আরে অনেকে তো কথা বলে ভাষা হারিয়ে ফেলবে, যারা মুভি লাভার যারা জানে টিজার দেখে ভাই ভালো বলবেই, এই গ্যারান্টি। কিন্তু ছুটি আছে, এরা এরা বাংলা সিনেমাকে জীবনে সাপোর্ট করবে না। बाप रे ये तो धोती खोल रहा है। যে থেকে আর আশাও নেই। আমি তো ভাই ফার্স্ট শো দেখবো কোরবানি, যে মুভিটা বের হবে। এই মুভিটার সাথে যে মুভিগুলো ক্লাস করবে ভাই সবগুলো ফ্লপ হয়ে যাবে। এই মুভিটার পাশে কোনো মুভি টিকতেই পারবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো এই ছিল এই মুভিটা নিয়ে আমার রিভিউ। আপনাদের কেমন লাগছে টিজারটা আমার সাথে কমেন্টে শেয়ার করুন, এবং ভিডিওটা শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে যারা আপনার মতো এরকম মুভি দেখতে পছন্দ করে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড বাই।